উৎসব শেষ, তবে তাও উৎসব আছে, কিন্তু উৎসব পর্ব পুরো মিটে যাওয়ার পর কিন্তু ভোট পুজো। আর ভোট পুজো যখন সামনে, তখন এসআইআর এর বিজ্ঞপ্তি সামনেই প্রকাশ করা হবে। যেমনটা এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি, লক্ষ্মী পুজোর পরেই কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেই মর্মে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে সেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে এবং দুজন আইএএসকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আসুন দেখাই। বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দেশ জুড়ে এসআইআর নিয়ে তৎপরতা। জানি উত্তাল দেশের রাজনীতি। এসআইআর তৎপরতাকে উস্কে দিয়ে এবার প্রস্তুতির অংশ হিসেবেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দুজন আইএএস অফিসারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জয়েন্ট সিইও এবং অ্যাডিশনাল সিইও ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে, তবে এখনও ফাঁকা রয়েছে ডেপুটি সিইওর একটি পদ এবং সেটার জন্য ফের রাজ্যকে তালিকা পাঠাতে বলেছেন জাতীয় নির্বাচন কমিশন। এদিকে সম্ভাবনা রয়েছে যে লক্ষ্মী পুজোর পরেই এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং একাধিক রাজ্যেও। ইতিমধ্যে বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেখানে দেখা গিয়েছে বিহারে মোট 7,79,00,000 ভোটারের মধ্যে বাদ পড়েছে প্রায় 48 লক্ষ নাম। বর্তমানে তালিকায় রয়েছে 7,40,00,000 ভোটার। লক্ষ্মী পুজোর পরেই ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, যদিও ভোটার তালিকা সংশোধনী বিরোধিতা প্রথম থেকেই করেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছে। পাল্টা ভোটার তালিকায় স্বচ্ছতার উপর জোর দিচ্ছে রাজ্য বিজেপি। এসআইআর তো করতেই হবে, নির্বাচন কমিশন তাই জানিয়েছে। এসআইআর হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হচ্ছে এসআইআর নিয়ে তারা যে ছাপ্পা ভোটটা মারে, ধরুন আপনার বাবা বা কেউ মারা গেছে, তার ভোটটা ফেলে দেয়। এই ভোটটা কেটে গেলে পরে ওদের মুশকিল হবে, জেতার জায়গা থাকবে না, তাই ভয় পাচ্ছে। বিহারের সীমানা পেরিয়ে বঙ্গ রাজনীতিও তেতে উঠছে, পাল্টা সুর চড়িয়েছে শাসক দল। বিজেপির অপছন্দের ভোটারদের বাদ দেওয়ার যে টেকনিক তারা বিহারেও করেছে, সেটাই বাংলার মাটিতে করার চেষ্টা করছে। আর বিজেপি এই জিনিসটা ভুলে যাচ্ছে যে বিহারে তারা ইনিশিয়ালি সরকারি শক্তিকে কাজে লাগিয়ে, মহারাষ্ট্রে তারা ইনিশিয়ালি সরকারি শক্তিকে কাজে লাগিয়ে জিনিস করতে পেরেছে, কিন্তু বাংলায় কিন্তু এই কুকর্ম করতে সরকারি শক্তি তাদের পাশে থাকবে না। সব মিলিয়ে বাংলায় ভোটের আগেই ভোটার তালিকা নিয়ে যুদ্ধে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।